জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে 25টি ক্যাডারদের সমন্বয়ে গড়ে তোলা আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। শনিবার 21 ডিসেম্বর সকালে রাজধানীর পূর্ত ভবনে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এর সঙ্গে পরিষদের অন্তর্ভুক্ত 25টি ক্যাডারের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। দর্শক, এ নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। জনপ্রশাসন সংস্কার কমিশনের উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য 50% কোটা রেখে অন্যান্য 25 ক্যাডারের জন্য 50% মেধার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার সুপারিশের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কার কমিশনের প্রস্তাব মোটেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে এর প্রতিবাদে বিবৃতি প্রদান, কলম বিরতি, মানববন্ধন ও কেন্দ্রীয় সমাবেশের ঘোষণা দিয়েছে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দাবি হচ্ছে, উপসচিব পদে পদোন্নতিতে কোনো কোটা থাকবে না, পঞ্চম গ্রেডের সবাই গাড়ির ঋণের সুবিধা পাবে, পদ সৃজন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিবৃতিতে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ জানায়, কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে 23 ডিসেম্বর প্রতিটি ক্যাডার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বিবৃতি প্রদান করবে। 24 ডিসেম্বর মঙ্গলবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত 1 ঘন্টা সব অফিসে কলম বিরতি পালন করা হবে। 26 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত সকল অফিসে স্ব কর্মস্থলের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। এছাড়া যেসব বিভাগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়নি, অতি দ্রুত সেখানে সমাবেশ আয়োজন এবং জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি করা হবে। আর আগামী 4 জানুয়ারি শনিবার ঢাকায় সমাবেশ আয়োজন করা হবে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ডক্টর মোহাম্মদ মুফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে 25টি ক্যাডারের সভাপতি, সেক্রেটারি সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথে থাকুন।